তেমন মানুষ মিলবে না আর এ ধরাতে ফের, তেমন মানুষ মিলবে না আর এ ধরাতে ফের। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীরা তখন বলবে আল্লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, দুনিয়ার ভিতরে সমস্ত প্রকারের কাজ কর্ম করার আমরা সময় পেতাম, দুনিয়ার ভিতরে দুনিয়াবি সমস্ত প্রকারের কাজ কর্মে আমরা লিপ্ত থাকতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মতো যে বড় একটা দৌলত, নামাজের মতো বড় একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দিয়েছিল, ফরজ করেছিল, আমরা সেই ইবাদতের ক্ষেত্রে আমরা গাফিল ছিলাম। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা খেয়াল করলে আমরা বুঝতে পারি নামাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের জীবনটা কেমন ছিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পরে পায়ের ভিতরে তীর ফুটেছিল। পায়ের ভিতরে তীর ফোটার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে, তীরের যন্ত্রণায় পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, তীরের যন্ত্রণায় হযরত আলী চিৎকার করে কান্নাকাটি করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় কিভাবে হযরত আলীর পায়ের তীরকে বের করা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে আর কোনো কিছু বলার দরকার নেই, তোমরা একটু অপেক্ষা করো, নামাজের সময় যখন হয়ে যাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের জন্য দাঁড়াবে, তোমরা সেই সময় কিছু সাহাবী পিছনে থাকো, পিছনে থাকার পরে তোমরা তার তীরটাকে টান দিয়ে বের করে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কিছু সাহাবায়ে কেরাম পিছনের দিকে থাকলেন। আযান যখন হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের জন্য দাঁড়ালেন, নামাজের জন্য দাঁড়ানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ালেন, কয়েকজন সাহাবায়ে কেরাম যে পিছন দিক থেকে তীর টেনে বের করে ফেললেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে আলী কিছুক্ষণ আগে তীরের গায়ে হাত দিতে দিচ্ছিল না, যে আলী কিছুক্ষণ আগে তীরের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছিল, আর এই মুহূর্তে নামাজের সময় যখন আমরা তার পা থেকে তীর বের করে ফেললাম, তার ভিতরে কোনো জ্বালা যন্ত্রণা কিছুই সে অনুভব করে নাই। নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার যখন নামাজের ভিতরে তীর বের করা হলো, তুমি কি কিছু অনুভব করো নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কই, আমার পা থেকে কখন তীর বের করা হয়েছে আমি তো ঠিক পাই নাই, আমি তো কিছু অনুভব করতে পারি নাই। সাহাবায়ে কেরামের নামাজের প্রতি দরদ ছিল এমন, ওই সমস্ত জাহান্নামীরা সেই দিন বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এক নম্বরে আমরা নামাজ আদায় করতাম না, নামাজ আদায় না করার কারণে আমরা জাহান্নামের ভিতরে আসছি। দুই নম্বরে তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায় দরিদ্র এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, খাদ্য দান করতাম না। দুনিয়ার ভিতরে যত রকমের দান আছে, এর ভিতরে অন্যতম একটা দান অভাবী গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ানো। আজকে দুনিয়ার ভিতরে আমরা দেখতে পাই মানুষ মানুষকে খাবার দিতে গেলে কষ্ট হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জাহান্নামীরা সেই দিন বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার ভিতরে মিসকিনদেরকে খাবার দিই না, মিসকিনদের সাথে গরিব মিসকিনদেরকে আমি খাবার দিই না, খাদ্য দান তাদেরকে করতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসছি। এরপরে ওই সমস্ত মানুষগুলো বলবে,
وكنا نخوض مع الخائضين ওরা বলবে আর আমরা অনর্থক কথাবার্তায় দুনিয়ার ভিতরে লিপ্ত থাকতাম, আমরা অনর্থক কথাবার্তা বলতাম, আমরা দুনিয়ার ভিতরে এমন কথা বলেছি যে কথা আমাদেরকে কোনো কাজই দেয় নাই। হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো, দুইটা জিনিসের হেফাজত যদি তোমরা করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতে দেওয়ার ওয়াদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। এক নম্বরে, তোমরা যদি তোমাদের দুই সোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা, এই জিহ্বার যদি হেফাজত তোমরা করতে পারো, তাইলে তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, তাইলে তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়ার ভিতরে আমরা বাজার ঘাটে দেখতে পাই, ক্ষেত খামারে দেখতে পাই, যে যেখানে থাকি না কেন অনর্থক কথাবার্তার ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই। আমাদের জিহ্বা অনর্থক কথায় লিপ্ত হয়ে যায়। আমাদের জিহ্বাকে আমরা আল্লাহর জিকিরে কাজে লাগাই না, আমাদের জিহ্বাকে আমরা আল্লাহ পাকের ইবাদতের জিকির আজগার কোরআন তেলাওয়াতে আমরা কাজে লাগাই না। এজন্য আমাদের এই জিহ্বার মিসব্যবহারের কারণে, অযথা ব্যবহারের কারণে কালকে জাহান্নামের ভিতরে কিন্তু আমাদেরকেও যাওয়া লাগতে পারে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের জিহ্বাকে হেফাজত করা, আমাদের জবানকে হেফাজত করা। আমার জবানের মাধ্যমে যেন আমার কোনো মুসলমান ভাই আমার জবানের মাধ্যমে কোনো কষ্ট না পেয়ে থাকে, আমার জবান যেন কোনো মুসলমান ভাইয়ের কষ্টের কারণ না হয়। এজন্য আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে জবানের ক্ষেত্রে। এরপরে তারা বলবে আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম, কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম। আমরা দুনিয়ার ভিতরে চলেছি, যা যখন পেয়েছি তা তখন গ্রহণ করেছি, আমাদের কিয়ামতের দিনের প্রতি আমাদের কোনো বিশ্বাস ছিল না, আমরা কিয়ামতের দিনের উপরে কোনো বিশ্বাস স্থাপন করি নাই। এই কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে পতিত হয়ে গেছি। তারা তখন বলবে হাত্তা আতানাল ইয়াকিন, এই সমস্ত কাজ করতে করতে আমাদের কাছে মৃত্যু চলে আসছে, মৃত্যু আমাদেরকে গ্রাস করে ফেলছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুদাসসিরের ভিতরে যে চারটা অপরাধের কথা বলছেন, এক নম্বরে আমরা নামাজ আদায় করতাম না, দুই নম্বরে আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, তিন নম্বরে আমরা অনর্থক বেহুদা কথাবার্তায় আমাদের জীবনটাকে অতিবাহিত করে ফেলতাম, আর চার নম্বরে আমরা কি করতাম, আমরা কিয়ামতের দিবসকে বিশ্বাস করতাম না, অবিশ্বাস করতাম। এই কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসছি। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের এই সমস্ত আয়াতগুলির দিকে একটু নজর দিয়ে দেখি। আমার জীবনে কত নামাজ, আমার জীবনে কত নামাজ কাজা হয়ে গেল, আমার জীবনে কত এতিম মিসকিনকে আমি খাবার দিলাম না, এতিম মিসকিনকে সাথে দুর্ব্যবহার করলাম। এরপরে আমার মানুষের ভিতরে আমার অনর্থক কথাবার্তা, গালিগালাজ আমার জবান থেকে বের হয়ে গেল, কত মিথ্যা বের হয়ে গেল, কত গীবত বের হয়ে গেল, আর আমি কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত আল্লাহ পাকের যে সমস্ত নিষেধ আছে এইগুলি থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক আল্লাহ দান করুন। আমরা সকলে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম। কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি, ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম,
লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরা। হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা চেনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। কান্তপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদী, ঢাকা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন। আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা দিল খুলে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত এই দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন, এর ভিতর থেকে মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আজকে দুনিয়ার ভিতরে, সমাজের ভিতরে আমরা খেয়াল করলে দেখতে পাই, আজকে মানুষ দুনিয়া করতে করতে, দুনিয়া কামাই করতে করতে আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহ পাকের সেই উদ্দেশ্যের কথা ভুলে গেছে। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা করে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। কিন্তু মানুষ
আল্লাহ পাকের সেই খেলাফতের দায়িত্ব, আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে আজকে মানুষ দূরে সরে গেছে। আল্লাহ পাকের যে হুকুম ছিল, এই হুকুম আহকাম থেকে মানুষ বিরত থাকার কারণে একের পর এক আযাব আর গজব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করতেছেন। আল্লাহ পাকের যে হুকুম ছিল নামাজ, এই নামাজ আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখতে পাই মানুষ নামাজও পড়ে আবার খারাপ কাজের ভিতরেও লিপ্ত হয়ে যায়। মানুষ নামাজও আদায় করে আবার জেনার সাথেও লিপ্ত হয়ে যায়। মানুষ নামাজও আদায় করে আবার সুদের সাথেও লিপ্ত হয়ে যায়। মানুষ নামাজও আদায় করে হারাম কাজের সঙ্গে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে, বাঁচায় রাখবে। কিন্তু আমরা দেখতে পাই দুনিয়ার মানুষগুলো নামাজ আদায় করে আবার খারাপ কাজের সাথে মানুষের সাদৃশ্যতা রয়েছে। নামাজ আদায় করে আবার জিনার সাথে লিপ্ত হয়ে যায়। নামাজ আদায় করে আবার খারাপ কাজের সঙ্গে মানুষের সম্পৃক্ততা চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, কিন্তু আমরা দেখতে পাই আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারছে না। আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীমের ভিতরে বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আবার আমরা সমাজের ভিতরে দেখতে পাচ্ছি নামাজ পড়ছি আবার অন্যায় কাজের সঙ্গেও জড়িত হয়ে আছি। তাইলে বুঝতে হবে আমার নামাজের ভিতরে কোনো না কোনো সমস্যা রয়ে গেছে, আমার নামাজের ভিতরে কোনো সমস্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, আল্লাহ পাকের কথার ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানান, সমস্ত প্রশংসা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। আর এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, যে কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ধরনের বক্রতা রাখে নাই। সকলে বলি সুবহানাল্লাহ। কোন ধরনের বক্রতা আল্লাহ পাক এই কোরআনের ভিতরে রাখে নাই। সেই কোরআন আমাদেরকে বলছে যে নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতেছে না। কোনোভাবে আমাদের নামাজ আমাদেরকে বিরত রাখতে পারতেছে না। তাইলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহ পাকের কথা অবশ্যই সত্য কথা। আমার নামাজের ভিতরে কোনো না কোনো ভুল রয়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসিরের ভিতরে জান্নাতি এবং জাহান্নামীদের কিছু কথোপকথন বলেছেন। জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলো দেখতে পাবে তাদের সমাজেরই কিছু মানুষ যাদের সাথে একসাথে মাঠে ক্ষেত খামারে কাজ করেছে, সমাজের ভিতরে একসাথে সময় কাটিয়েছে, সমাজের সমস্ত প্রকারের কাজগুলো তারা একসাথে সম্পন্ন করেছে। কিন্তু সেই দিন তারা দেখতে পাবে জান্নাতীরা যে এক শ্রেণীর মানুষ, এই সমাজেরই মানুষ, তারই বন্ধু, তারই প্রতিবেশী, তারা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। এই বাগবাগিচার ভিতরে জান্নাতীরা দেখে একে অপরকে বলতে থাকবে যে দেখ, ওই ব্যক্তি আমাদের সমাজের ওই সমস্ত মানুষ যাদের সাথে আমরা একসাথে মিলামিশা করেছি, একসাথে বাজার ঘাটে চলাফেরা করেছি, একসাথে সমাজের নানা প্রকারের কাজকর্মের ভিতরে আমরা লিপ্ত হয়েছি। দেখ, ওই সমস্ত মানুষগুলো আজকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। আনিল মুজরিমিন, এই সমস্ত অপরাধীদের সম্পর্কে তারা একে অপরকে বলা বলি করবে। এরপরে ওই সমস্ত জান্নাতীরা তারা একটু এগিয়ে যাবে। 11 পরে ওই সমস্ত জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। ওই সমস্ত জান্নাতীদেরকে বলবে, জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, ও পাপিষ্ঠরা, তোমরা আজকে কেন, তোমাদের কিসের কি অপরাধে আজকে তোমাদেরকে জাহান্নামের ভিতরে, এই সাকারের ভিতরে আজকে তোমাদেরকে কিসে আনয়ন করালো? কি অপরাধের কারণে, কি আমলের কারণে, কোন ব্যর্থতার দায়ে আজকে তোমরা এই জাহান্নামের ভিতরে জ্বলতেছো, সাকারের ভিতরে জ্বলতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জাহান্নামীদের কথাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরের কাজ, আমরা দুনিয়ার ভিতরে নামাজি ছিলাম না, আমরা সমাজের ভিতরে নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে তোমাদের সাথে আমরা চলাফেরা করেছি, তোমাদের সাথে আমাদের দেন দরবার হয়েছে, তোমাদের সাথে আমাদের কথা বার্তা সব কিছু সমাজের ভিতরে একসাথে হয়েছে। কিন্তু তোমরা যখন নামাজে গিয়েছো, তোমরা যখন নামাজ আদায় করতে গিয়েছো, আমরা ওই মোড়ের দোকানের ভিতরে সময় কাটিয়েছি। তোমরা যখন নামাজে গিয়েছো, আমরা তখন দুনিয়াবী কাজকর্মের ভিতরে আমাদের সময়টাকে অতিবাহিত করেছিলাম। আমরা মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ার ভিতরে নামাজি ছিলাম না। তাইলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ পাকের কাছে তারা বলবে যে আমরা দুনিয়ার ভিতরে নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করি নাই, এই কারণেই আজকে আমাদেরকে জাহান্নামের ভিতরে আসা লাগছে। নামাজ আদায় না করার কারণে মানুষগুলো সেদিন জাহান্নামের ভিতরে জ্বলবে, সাকারের ভিতরে জ্বলবে। কি নামাজ! আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে যত ইবাদত বন্দেগী, যত হুকুম আহকাম আল্লাহ নাজিল করেছেন, যত হুকুম আহকাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নাজিল করেছেন,
এর ভিতরে মুসলমানের জন্য অন্যতম উল্লেখযোগ্য ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সমস্ত ইবাদতের হুকুমগুলো আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। দুনিয়ার যত হুকুম আহকাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হুকুম আহকামগুলো আল্লাহ রাসূলের কাছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে ওহী নাজিলের মাধ্যমে পাঠিয়েছিলেন। কিন্তু আমরা ইতিহাস দেখলে বুঝতে পাই, হাদিস দেখলে বুঝতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এমন একটা ইবাদত, নামাজ আল্লাহ পাকের এমন একটা বিধান, যে বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, তার প্রিয় রাসূলকে আল্লাহ পাক আসমানের জগতে দাওয়াত করে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জান্নাত দেখিয়েছেন, আল্লাহ পাক তার হাবিবকে জাহান্নাম দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাতবক আসমান আল্লাহর রাসূলকে ঘুরিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের অবস্থা, জান্নাতীদের নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেখিয়েছেন। শুধুমাত্র জান্নাতের নাজ নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের যে ভয়াবহতা, জাহান্নামের যে কষ্ট, জাহান্নামের ভয়াবহ কষ্টগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দেখিয়েছেন। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনের দিকে বিদায় দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে তার হাবিবের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মতো ইবাদতকে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم زره তেমন মানুষ মিলবে না রে ধরাতে ফের, তেমন মানুষ মিলবে না রে ধরাতে ফের।